আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় বোনেরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি কিছু ড্রেস জোড়া দিয়েছি, সেগুলো কাটওয়ার্ক করতে দিব, সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। সাদার সাথে কালো ম্যাচিং দিয়ে বেশ কয়েকটা ড্রেসের আমার অর্ডার এসেছে। কুচকুচে কালো কাপড় পাচ্ছিলাম না বলে ড্রেসগুলো ধরতে আমার দেরি হলো। তো এখন আমি ড্রেসগুলো রেডি করে নিচ্ছি। গত 2 দিন আগে যে কাটওয়ার্ক ড্রেসগুলো আমি ছাপিয়েছিলাম মাল্টি কালার, সেটার সাথে এই ড্রেসটা আমি নিয়ে এসেছি। এটার অন্যটা এখনও হয়নি, অন্যটা কর্মী বোনটা করছে। তো যখন আমি মাল্টি কালার ড্রেসগুলো নিয়ে আসি তখন এই জামাটা হয়ে গেছে, ওটাও এনেছি। আর ওই রকম করেই এই কাপড়গুলো কিন্তু কাটওয়ার্ক হবে। এখানে অল্টারনেট করে 2টি করে ড্রেস আমি বের করেছি। আর এখানে কিন্তু এক একটা ড্রেসে 6 গজ করে কাপড় লেগেছে। এগুলো হচ্ছে এক কালার ডাইং শাড়ি কাপড়। এই শাড়ি কেটে কেটে আমি ড্রেস বানিয়েছি। আর এগুলো 12 হাতের 6 গজের একটা করে থান পাওয়া যায়, আর সেই থান থেকেই আমি ড্রেস বানাই। আর একটা ড্রেসে কিন্তু একটা করে থান লাগে, 6 গজই লাগে। এখানে কালো কালার 2 ধরনের আছে, একটা একটু বেশি কালো মানে কুচকুচে কালো, আর একটা একটু হালকা কালো। এই কুচকুচে কালো কাপড়টা আমি পাচ্ছিলাম না, শুধু একটাই পেয়েছিলাম, সেজন্য ওই কালোটাও নিয়েছি। তবে কমপ্লিট হয়ে গেলে খারাপ লাগে না, ভালোই লাগবে। হাতাটা আমি এটা এক কালার রেখেছি, অল্টারনেট করে দিয়েছি। একটার হাতা কালো হবে আর একটার হাতা সাদা হবে। আর এই ড্রেসের ব্যাক পার্টে সামনের মতো অ্যাপ্লিকেট জোড়া হবে। আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ব্যাক পার্টে এক কালার ছিল। কাস্টমার আপু ওইভাবে বলে দিয়েছেন, এজন্য ওনার জন্য ওইভাবে করেছি। আর এগুলো হচ্ছে যেটা আমি রেগুলার করি সেই ড্রেসগুলো। এই ড্রেসগুলো আমি এখন কাটওয়ার্ক অ্যাপ্লিক করতে দিব। আর কয়েকদিন ধরে একটু একটু করে জোড়া দিয়ে ড্রেসগুলো রেডি করেছি। ওড়নার ধারে কোনো কাটওয়ার্ক হয় না, এখানে শুধুমাত্র পাইপিং হয়। তো কালো ড্রেস ওড়নাটা, সেটাতে আমি সাদা কাপড় দিয়ে পাইপিং দিয়েছি, আর সাদাতে কালো কাপড় দিয়ে দিয়েছি। আর এই যে অতিরিক্ত কাপড় রেখে রেখে যেগুলো জোড়া দিয়েছি, এগুলো কিন্তু কাটওয়ার্ক অ্যাপ্লিক হবে। জামার ঝুলগুলো আমি 50 ইঞ্চি রেখেছি, বডি লেন্থ থাকবে 68 ইঞ্চি, ওড়না হবে পাক্কা 2.5 গজ, মানে 5 হাতের ওড়না 2.5 গজ। আর ওড়নার চওড়া হবে এগুলো 42 ইঞ্চি করে। এখানে মাল্টি কালার 4টা ড্রেস আমি জোড়া দিয়েছি। এই 4টা ড্রেসে কিন্তু 4 কালার দিয়ে করেছি, সেজন্য এক একটা কালার এখানে 6 গজ করে লেগেছে। এটাও শাড়ির ড্রেস, শাড়ি কেটে বানিয়েছি ওইভাবেই, যে এক একটা শাড়িতে 6 গজ করে থাকে। এখানে যেহেতু 4 কালার দিয়ে বানিয়েছি, তাহলে 4 6 24 গজ কাপড় লেগেছে। আর 4টা ড্রেস বের করেছি। এই ড্রেসের জামার ঝুল আসবে 50 ইঞ্চি। আপনি যেমন খুশি তেমন বানাতে পারবেন, কারণ এই ড্রেসগুলোর কোনো গলার শেপ হয় না। আপনি উপরের দিকে ইচ্ছা মতো কেটে 42 40 থেকে শুরু করে 47 48 পর্যন্ত বানানো যাবে। ওড়নার চওড়া হবে 40-এর কম, কিন্তু লম্বায় হবে পাক্কা 5 হাত বা 2.5 গজ। এটা যেহেতু মাল্টি কালার ড্রেস, এখানে কাটওয়ার্ক করার জন্য যে অতিরিক্ত কাপড় কেটে কেটে জোড়া দেওয়া হয়, এই জন্য এখানে চওড়াটা কমে যায়। আর 4টা দিয়ে আমি 4টা ড্রেস বের করেছি। এই 4টা দিয়ে একটা সেট, আর এই একটা সেটই আমার একজন কাস্টমার আপুর অর্ডার আছে। আপনি চাইলে বিভিন্ন কালারের আমার কাছে অর্ডার দিয়ে নিতে পারেন। এখানে বেশিরভাগ অর্ডার আসে জামার সামনের পাটে মিষ্টি কালার আর জামার সামনে পাটে কুসুম হলুদ কালার দিয়ে। তবে জামার সামনে পাটে ক্রিম কালারও হয়, আবার অলিভ কালারও হয়। এই 2টা কালার খুব কম আসে অর্ডার। আর এখানে মিষ্টি কালারটা কেমন যেন হালকা হয়ে যাচ্ছে, এত হালকা কালার না, আর একটু সুন্দর কালার। খেয়াল করে দেখেন, আশেপাশেরগুলো একটু সুন্দর মিষ্টি কালার এসেছে, ওটাই হচ্ছে অরিজিনাল কালারটা। আর অন্যও এক সেট হবে, মানে 4টা দিয়ে 4 রকম হবে। কোনোটার মাঝে আসবে হলুদ, কোনোটার মিষ্টি, কোনোটার জলপাই, আবার কোনোটার ক্রিম কালার। আমি হোলসেল কোনো ড্রেস বিক্রি করি না, আমি খুচরোভাবে ড্রেস বিক্রি করি। আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে ড্রেসগুলো নিতে পারেন। মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলে আমার ফেসবুক পেজটা আসবে, আর সেখান থেকে মেসেঞ্জারে যোগ হয়ে আপনার পছন্দের ড্রেসটি নিতে পারেন। এখানে আমি মাল্টি কালার 4টা আর সাদা কালো কাটওয়ার্ক জোড়া হচ্ছে 3 সেট, মোট হচ্ছে 7 সেট আমি আমার কর্মী বোনকে করতে দিচ্ছি। এই বোনটাকে ডেকে নিলাম, এ কিন্তু কাটওয়ার্কগুলো সব করে দেয়। আমার এই বোনটা ভীষণ ভালো, ও কিন্তু একা একা এই সেলাইগুলো করবে না, ও নিয়ে যেয়ে আবার ওর আশেপাশে ওর পরিচিতদেরকে দিয়ে করিয়ে নেবে, ও দায়িত্ব মতো নিয়ে যাবে, আবার কমপ্লিট করে দিয়ে যাবে। মাঝে মধ্যে আমি ওর বাসায় যাই, যেয়ে নিয়ে আসি, কারণ ও কিন্তু খুবই ব্যস্ত। ও আবার মেশিনের অর্ডারই করে, 3 পিস বানায়।
আমার সাথে যতগুলো বোন কাজ করে সবাই কোনো না কোনো কাজে যুক্ত, আমরা কেউ বেকার নই। আমরা সংসারের পাশাপাশি এরকম বাড়তি কাজ করে থাকি, যেটা দিয়ে আমাদের হাত খরচ হয়, আমাদের সংসারের টুকিটাকি চাহিদা আমরা মেটাতে পারি। আবার খেয়াল করে দেখেন, যেসব নারীরা সংসারের পাশাপাশি ইনকাম করে তাদের গুরুত্ব কিন্তু পরিবারেও আছে, সমাজেও আছে। তবে কাজ যখন আপনি শুরু করবেন তখন আপনাকে কেউ গুরুত্ব দিবে না, সাপোর্ট করবে না। যখন আপনি সাকসেস হবেন তখন সবাই আসবে। প্রয়োজন থাকলে, আগ্রহ থাকলে আজকাল ঘরে বসে কিন্তু অনেক কাজ করা যায়। আমার 100 জন কর্মী কাজ করে, এর মধ্যে আমার সাথে আনাগোনা আছে প্রায় 20 জন আপুর। আর এই 20 জন আপু কিন্তু কোনো না কোনো কাজের সাথে যুক্ত। আপনি ঘরে বসে কিছু করতে চাইলে সর্বপ্রথম আপনাকে ট্রেনিং নিতে হবে। আপনি কোন কাজটা ভালো করে পারবেন সেটার উপর একটা ট্রেনিং থাকবে। এটা সদরেও হয়, আবার উপজেলাতেও হয়। আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে। এই ট্রেনিংগুলো দেশের বাইরে থেকে বেশি আসে প্রজেক্টে, তো খোঁজ নিয়ে দেখবেন কোন সময় ট্রেনিংগুলো আসে। সেই ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার পছন্দ মতো কাজটা শুরু করতে পারেন। এখানে আমি একটা ড্রেস বানাচ্ছি, এই আপুটা কাস্টমাইজ করে নিয়েছে একটা ওয়ান পিস। এই ধরনের ওয়ান পিস অর্ডার আমি নিই না, তবে আপুর অনেকগুলো ড্রেসের অর্ডার আছে, সেজন্য নিয়েছি। উনি মাল্টি কালারের একটা ওয়ান পিস নেবেন, তবে একটু পেঁচানো। উনি যেভাবে বলে দিয়েছেন সেভাবে করে দিলাম। উনি শুধু নিচে একটা লেয়ার চেয়েছেন, আর হাতাটা এক কালার নেবেন, আর হাতাতে শুধু পাইপিং দিতে হবে। জামার ব্যাক পার্টটা মিষ্টি কালার দিয়েছি। এখানে আমার মিষ্টি কালারটা একটু হালকা বাঙ্গি বাঙ্গি লাগছে। এটা কিন্তু সুন্দর মিষ্টি কালারটা। জানালা খোলা আছে, লাইটটা আমার পেছনে পড়েছে, সেজন্য কালারটা হালকা এসেছে। আর আমার সামনের পাটে কিন্তু সুন্দর অলিভ কালার, সিদ্ধ জলপাই, যেটা মাল্টি কালার ড্রেসে আপনার দেখলেন, যেটা আপনাদের দেখালাম জোড়া দিয়েছি, সেই কালারটা। নারীরা ঘরে বসে কিছু করুক, এটা নিয়ে আমার ভিডিও থাকে, অনেক মোটিভেশনমূলক কথা থাকে। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আপুরা অনেকেই বুঝতে পারেন না, নানান প্রশ্ন করেন। আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই এসব কথা বলি। এই যে হাতাটা শুধু পাইপিং দিয়ে দিলাম, কিন্তু টিয়া কালার এসে গেল। এটা কিন্তু টিয়া কালার না, সিদ্ধ জলপাই কালার। এখন সেট করে নেব, তারপরে এগুলো কালকে আমার প্রিন্ট করা হবে। একটা কথা বলি আপুরা, আপনাকে হাতে ধরে ধরে কেউ কিছু শেখাবে না। আপনার যদি প্রয়োজন থাকে, আপনার যদি আগ্রহ থাকে, নিজে খুঁজে খুঁজে নিজের কাজটা করে নিতে হবে। হ্যাঁ আপু, তবে আপনাকে আমি আইডিয়া দিতে পারি, যেভাবে আমি ভিডিও করছি, যেভাবে আমি কাজটা করছি, সেভাবে আপনি করতে পারেন। এখানে আমি সকালে সংসারের কাজকর্ম সব শেষ করেছি, দুপুরে রান্না কিন্তু আমার এখনো হয়নি। আর এখন একটুখানি এই যে ড্রেসের কাজ করে নিলাম, এরপরে দুপুরে রান্না করে এই যে মেয়েকে গোসল দিয়ে নিলাম। আর আমার মামুনিটা এখন আম্মুকে হেল্প করছে। আমি গিয়েছিলাম ছাদে, ছাদ থেকে এসে দেখি সে সুন্দর করে সব কিছু পরিষ্কার করছে। এখন আমার মেশিনটা পরিষ্কার করছে। মেশিনটা আমি জায়নামাজ দিয়ে ঢেকে রেখেছিলাম, ও কিন্তু ইদারিং মেশিন ঘোরায়। আগে এটা করতো না। আবার ফিতাটা খুলে রাখতে ভুলে গিয়েছি, আমি ফিতাটাও খুলে রাখি। সুচ খুব একটা খোলা হয় না, কারণ প্রতিদিন আমাকে মেশিনে বসতে হয়, কোনো দিন 2 বা 3 বারও বসতে হয়। আমি জায়নামাজ দিয়ে ঢেকে রেখেছি, তারপরও সে জায়নামাজ সরিয়ে পরিষ্কার করছে। আর আমাকে বলছে, মা আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করেছি। আসলে সুন্দর করে পরিষ্কার করেছে, চকচকে করে। আবার খাট স্ট্যান্ড সব কিছু পরিষ্কার করেছে। আর এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, প্রায় দুপুর না, দুপুরই হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো ওর বাবা বাসায় ফিরলে আমি যাব ব্যাংকের কাজে। আমার একটু বাইরে কাজ আছে, আর আমি শাড়িরও খোঁজ নিব, যে আমি যেই কাপড়গুলো দিয়ে কাজ করি সেই কাপড়গুলো বাজারে আসলো কিনা। তো ওর বাবা যখন দুপুরে খেতে আসে তখন আমি বের হই। আর এর মধ্যে আমার মামুনিটাও আমাকে অনেক কাজে হেল্প করা শিখে গিয়েছে। এখন সে খাটের স্ট্যান্ডগুলো পরিষ্কার করছে, বলছে মা তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে দিব। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।